এক এক করে কেটে গেছে 15টি বছর, কিন্তু আজও পুনর্নির্মাণ হয়নি ভেঙে যাওয়া বক্স কালভার্টের। এবার পাকা ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক দিল চরিলাম বিধানসভার বংশীবাড়ি এডিসি ভিলেজের 25 পরিবারের পাড়া গ্রামের মানুষেরা। সিপাহীজলা জেলার চরিলাম বিধানসভা এলাকার জনজাতি অধ্যুষিত বংশীবাড়ি এডিসি ভিলেজ। অভিযোগ, বংশীবাড়ি এলাকা বরাবরই অবহেলিত। বিধানসভাটি জনজাতি সংরক্ষিত হওয়ায় এখান থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় গেছে জনজাতি অংশের নেতৃত্বরা। বর্তমানে চরিলাম বিধানসভা থেকে টিকরামথার সুব্রত দেববর্মা বিধায়ক নির্বাচিত হয়েছেন। স্থানীয় মানুষের অভিযোগ, নির্বাচনের আগে ঢালাও হারে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ভোট বৈতরণে পার হলে এই জনজাতি পরিবারগুলোকে ভুলে যান এখানকার বিধায়কেরা। স্থানীয় মানুষের আরো অভিযোগ, বংশীবাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের এই 25 পরিবার পাড়া গ্রাম বরাবরই অবহেলার শিকার। এলাকার মূল যাতায়াতের রাস্তাটি এখন খাল পেরিয়ে মূল সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। বাম আমলের প্রথম দিকে খালের উপর একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছিল, কিন্তু 2011 সালে বন্যায় কালভার্টটি ভেঙে যায়। এরপর যাতায়াতের জন্য দীর্ঘদিন যাবৎ সরকার, প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। স্থানীয়রা অস্থায়ীভাবে কিছু ভাঙা বৈদ্যুতিক পিলার দিয়ে একটি পায়ে হাঁটার সাঁকো নির্মাণ করে। চলতি বর্ষায় সাঁকোটিও ভেঙে গেছে। এখন খাল পারাপার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অথচ গ্রামের শিশু, নারী পুরুষ থেকে বৃদ্ধ এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত করার একমাত্র সম্বল ছিল সাঁকোটি। স্থানীয়রা জানিয়েছেন, এই গ্রামে প্রায় 50 জন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছে। সোমবার তাদের স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ভাঙা সাঁকো পার হওয়ার সময় প্রায় 15 থেকে 20 জন জলে পড়ে যায়। ফলে পরীক্ষা দিতে স্কুলে যেতে পারেনি। এলাকাবাসীর দাবি, বিধানসভা নির্বাচনের আগে বর্তমান বিধায়ক সুব্রত দেববর্মা এই গ্রামে এসে সভা করে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হলে গ্রামের মূল সমস্যা বক্স কালভার্টটি পুনরায় নির্মাণ করে দেবেন। কিন্তু বিধানসভা নির্বাচনের প্রায় 4 বছর অতিক্রান্ত। এলাকাবাসীকে দেওয়া সেই প্রতিশ্রুতি বিধায়ক পূরণ করেনি বলে অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পর একবারও এলাকা পরিদর্শনে আসেনি বিধায়ক সুব্রত দেববর্মা। ফলে এক প্রকার ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাদের দাবি, অবিলম্বে বক্স কালভার্টটি পুনর্নির্মাণ করা না হলে আগামী বিধানসভা নির্বাচনে এই গ্রামের প্রায় 600 জন ভোটার ভোট বয়কট করবে। আসলাম, তারপরে জিষ্ণু দেববর্মা আসলাম, তারা দেখেছে আমরা কোনো কাজের সমস্যা আমরা কোনো প্রকাশ পাইনি। এখন বর্তমানে আমরা যে সুব্রত দেববর্মা এমএলএ আসলাম, তারাও 3-4 বার এসে আমরা আশা দিয়ে গেছিলাম। আশা কোন আমরা ফলে নাই। আমরা তো ত্রিপুরা মঠ আমরা একজন সবাই আমরা মহারাষ্ট্রে আমরা ভালো পাই। আমরা মহারাষ্ট্র দিকে যাই। আমরা যে সুব্রত দেববর্মার আমরা বাড়ি বসন লাগে আমরা এমএলএ বানাইছি না, দেখেন না আমরা অবস্থা। সুব্রত দেববর্মাকে আশা দিয়ে আসলে মানুষের পূরণতি করতে পারবে না। আগামী বছর যে ইলেকশনে আমরা সুব্রত দেববর্মা আমি চাইতাম না, আমি তারাকে আমরা ঘৃণা করি। আমরা যে রাস্তার অধিকার আমরা রাস্তার পাই না, আমরা যে সমস্যা যে আশা দিয়ে গেছিলাম যে আশার কোনো সম্পূর্ণ নাই। আগামী তো 1-1.5 বছর পরে নির্বাচনে আপনারা ভোটাধিকার প্রয়োগে কি করবেন? আমরা যদি রাস্তা যদি না পাই আমরা ভোটটা আমরা বয়কট করাম। এলাকার কেউ ভোট দিতেন না? না, দিতাম না আমরা। এলাকাবাসীরা এও জানান, দীর্ঘদিন এই আসন থেকে নির্বাচিত হয়ে রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এলাকার বিধায়করা। তবুও 15 বছরে পুনর্নির্মাণ হয়নি ভেঙে যাওয়া বক্স কালভার্টের। ব্যুরো রিপোর্ট, न्यूज़ वनगार्ड। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।